বেড়ালেও ঘাস খায়, দেখো কি মজা, দারুণ না? আমাদের বেড়ালগুলো কিন্তু ঘাস খায়। অনেক বেড়ালি, মানে সব বেড়ালি কিন্তু ওদের পেটে প্রবলেম হলে, বেশি পেটের কোনো ইয়ে হলে দেখবে ওরা ঘাস খেয়ে নেয়। তো বাড়িতে যেই বেড়ালগুলো আছে ওদের তো বাইরে যাই পাঠাই না আমরা, তো আমরা ছাদ থেকে কখনো ঘাস এনে ওদের খেতে দিলে তখন ওরা খুব ভালো করে ঘাসটা খায়, দারুণ মজা লাগে কিন্তু। হাই এভরিওয়ান, আমি উমা বলছি লাইফস্টাইল উইথ তুম থেকে। তোমরা সবাই ভালো আছো তো? আর তোমরা আমার ভিডিও দেখছো তো? ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। আর যে তোমরা যারা বন্ধু হওনি এখনও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। আমার বাগানে ছাদের মধ্যে দেখো একটা আলপনা দেব, তো আমি হাতে করে আলপনা দিতে না খুবই প্রবলেম, আর সেই জন্য কী হয়, আমি একটা স্টেনসিল কিনেছি, আর এটা অ্যামাজন থেকে কিনেছি। তোমরা রঙের যে কোনো মানে দেওয়ালের যে রং হয় বা এইসবের হার্ডওয়্যারের দোকানে এই স্টেনসিলগুলো তোমরা পেয়ে যাবে। আমি এটা কিনেছি আর এনামেল কালার ইউজ করেছি। আর স্টেনসিলগুলো দেখো কিভাবে বসাচ্ছি। আমার বাগানে যে দাদাটা কাজ করে সুভাষদা, ওকে নিয়ে আমি ওর হেল্প নিয়ে আমি এই আলপনাগুলো দিয়ে নিয়েছি। এনামেল কালারটা একটা গামলাতে দেখো দিয়ে নিয়েছি, তার মধ্যে এই রোলার যেগুলো পাওয়া যায় না স্পঞ্জে, সেগুলো ডুবিয়ে নিয়েছি। তারপরে একটু রঙটা ঝেড়ে নিতে হবে যাতে ওটা লিকুইডটা না থাকে। তারপর সেটাকে রোল করলে ওটার উপর রোলার দিয়ে ব্যাস কালারটা সুন্দরভাবে, কিন্তু তোমাকে স্টেনসিলটা ঠিক মতো করে বসাতে হবে কর্নার টু কর্নার, আর খুব তাড়াতাড়ি, তাহলে এই আলপনাগুলো এত বড় আলপনা আর সূক্ষ্ম আলপনা তৈরি হয়ে যাবে। বাগান ডেকোরেশনের জন্য আমি এরকমভাবে আলপনা তৈরি করলাম, কেমন লাগলো জানিও। পুরো ঘেমে গেছি দেখো। আমরা বার্জারের এটা নিয়েছি হাই গ্লস এনামেল কালার, আর এটা দিয়েই আমি বাগানে আলপনা দিয়েছি। কি ঘামছি দেখো, পাগল অবস্থা। কেমন লাগলো আইডিয়াটা? হয়তো খুব একটা ভালো হয়নি, স্টেনসিলে আমি প্রথম কাজ করছি, তবে এক সময় যেটা আমি বুঝলাম সেটা খুব বেশি কালার নিয়ে করলে না ঘেটে যায়। যখনই তুমি অল্প কালার একটা স্প্রেড করে নিয়ে ব্রাশে রোলারে লাগাবে তখন সেটা খুব সুন্দরভাবে রঙটা বসবে। করার পর কিন্তু খুব সুন্দর লাগছে, জল পড়লেও এটা অসুবিধা নেই, এনামেল কালার ধুয়ে যাবে না, দারুণ না? পরে ভীম বার দিয়ে যদি তুমি রান্নাঘরের জিনিস পরিষ্কার করো না, ভীম বার বা দেখো আমি যেটা ব্যবহার করছি এটা টাইপের ভীম বার টাইপের 100 কি রাউন্ড, যাই হোক ভীম বার টাইপের যে এগুলো বারগুলো আছে এগুলো দিয়ে তাক পরিষ্কার করো, ওয়াল পরিষ্কার করো, এগুলো আমি দেখাচ্ছি কত পরিষ্কার, আর কিচ্ছু লাগবে না। এবার একটা নোংরানো মোছো, সেগুলো দিয়ে একটা কিচেন টাওয়েল নিয়ে ভালো করে ভীম বারের মধ্যে জল আর স্কচ ব্রাইট দিয়ে প্রথমে ঘষে নাও, তারপরে একটা টাওয়েল দিয়ে পরিষ্কার করে নাও, একদম পরিষ্কার হয়ে যাবে। কয়েকটা ব্লগ আগেই আমি আমার বোতলগুলো, কাচের বোতলগুলো রং করার একটা ভিডিও করেছিলাম, সেই বোতলগুলোই রান্নাঘরে সাজিয়ে দিলাম। এগুলো লেবেলিং এখনও করা হয়নি, লেবেল করে তারপরে সেই বোতলে সেই মশলাগুলো ভরে দেবো। কিন্তু এরকম সুন্দর করে কালারফুল বোতল রাখলে কি দারুণ লাগে দেখো। ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু ঘর সুন্দর করে সাজিয়ে নিতে পারো, তাই না? তো আমিও এইভাবে সাজিয়ে দিলাম আমার রান্নাঘরটার একটা তাকটা। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আমার বাচ্চাদের নিয়ে আমার সময় কাটে দেখো, তাদের তো পড়াশোনা নেই, কিছু নেই, শুধু খাওয়া দাওয়া আর মস্তি করা, সারাদিন খেলাধুলা করা। কি হচ্ছে এখানে? হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত শুধু খাওয়া আর খেলা, পড়াশোনা নেই? পড়াশোনা করবে না? পড়াশোনা আছে? ওখানে লুকিয়েছো কেন? ওখানে লুকিয়েছো কেন? পড়াশোনার কথা বললে একদম চেয়ারের তলায়। কি হলো? যাও পড়াশোনা করতে যাও, যাও। পালাচ্ছে দেখো। আদরে বাদর বলে না, দেখো ঘুমানোর স্টাইলটা দেখো, মহানন্দে ঘুমাচ্ছে, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। কি মিষ্টি না? চলো আজকে বাগানটা ঘুরে আসি, কেমন হয়েছে
বাগানটা তো এখন খুব সুন্দর, কারণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল পেয়ে প্রত্যেকটা গাছে ফুল আর একদম সবুজ হয়ে রয়েছে, দেখতেও ভাল লাগছে। আর তোমাদের কেমন লাগে আমার বাগানটা? ভালো লাগলে কিন্তু লিখে জানিও। আসলে তোমাদের কমেন্টস পেলে না আমার খুব ভাল লাগে। তোমরা অনেকেই দেখছো আমার ভিডিও, কিন্তু কমেন্টস করছো না, তাতে তোমাদের সাথে আমার বন্ধুত্ব হচ্ছে না। আমি বুঝতেই পারছি না তোমরা কে কে দেখছো। দেখো পর্তুলিকাগুলো কি সুন্দর ফুটেছে, কম খরচে, কিন্তু সবচেয়ে গরমের ফ্লাওয়ার যেটা বলা যায় এই পর্তুলিকাগুলো। রেন লিলিও একটা ফুটেছে, কি ভালো লাগছে না? বাগানটা একদম সবুজ হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে। ভালো লাগলে কিন্তু লাইক করে দিও প্লিজ। আমার মাসি এসছে, আমরা দুজনে শুয়ে শুয়ে গল্প করছি। মাসি, তোমার ছোটবেলা গল্প করো তো, তোমার বাবার গল্প, মানে আমার দাদুর গল্প বলো। আমার বাবা ঢাকায় চাকরি করতো। হ্যাঁ, সন্ধ্যার সময় আসছে, আসতে সন্ধ্যা 7:30 এরকম হতো। আর আমরা মা রান্না বান্না করছে, কারণ আমার বাবা না 2 বেলা রান্না 2 বেলা খেত, 1 বেলা রান্না 2 বেলা খেত না, মানে 2 বেলা আলাদা আলাদা রান্না করতে, আলাদা রান্না করতে হতো। তা আমরা খেলতে যাই, সন্ধ্যার সময় বিকালবেলা পড়াশোনা করার পরে খেলতে গেছি পাশের বাড়ি। খেলতে গেছি কাদের বাড়িতে যেতে? আমার জ্যাঠামশার বাড়ি আর কি। জ্যাঠামশাদের বাড়িতে খেলতে গেছি সব ভাই বোনরা। তার এইদিকে তো সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, আমরা তো বাড়িতে ঢুকুম কি করে, বাবাই চলে আসছে। তখন সেই যে একটু বড়, আমার সেই জীবন হচ্ছে বড়, আর আমার আমি আর আমার ছোট বোন আমরা ছোট। তো ও করছে কি, বুঝতে পারছে যে বাবা চলে আসছে, আর মাকে জিজ্ঞেস করছে যে ওরা কোথায়। মা বলছে কি ওরা তো বোধহয় দোতলায় শুয়ে আছে। আওয়াজ পাচ্ছি না কেন, শুয়ে আছে তো। আর এদিকে সেই যে খেয়াল করছে যে বাবা চলে আসছে, ও করছে কি সোজা নিচ দিয়া না এসে সেই ছাদের উপর দিয়া লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠা আমারে নামাইছে আগে। নামাইয়া তোমাদের থেকে তোমাদের পাশের বাড়ির ছাদের ডিস্টেন্সটা কতটা? বেশি দূর না, এই 1 হাতের মতো। ও দেয়ালটা, মানে ছাদের দেয়ালটা 1 হাত মতো, লাফিয়ে লাফিয়ে আসা যায়। আমাদেরটা একটু নিচু, ওদেরটা একটু উঁচু। ও লাফিয়ে লাফিয়ে নামা যায়। লাফিয়ে মানে নামা যায়। আর এরকম ধইরা একটু যে ডিগবাজি খায় না, ওই রকম ভাবে আর কি ওঠা যায়, আবার নামাও যায়। আমার ছোটবাসী তো একদম ইয়ে ছিল, গাইছা ছিল, ও করছে কি ওইরকম নামছে। নাইমে আমাকে দুজনকে নিয়ে এসে খাটের মধ্যে চুপচাপ করে জায়গায় চোখ বুঝে থাকবি, একদম তাকাবি না। ওই আর ওদের তো ভয় পেতাম আমরা। তারপরে শেষে করছে কি শুয়ে রয়েছি। বাবা জিজ্ঞেস করছে, তখন মা বলছে যে ওরা বোধহয় শুয়ে আছে ছাদে। তা বাবা উপরে আসছে, আইসে দেখে যে হ্যাঁ ঠিকই আমরা শুয়ে আছি। হ্যাঁ ও তোরা খাবি না, উঠে আয়। তারপর বাবা আমাদের হাত পা ধুইলো, ধুইয়া জামা কাপড় ছাই দিল, ছাইয়া ওই কাপড় লুঙ্গি নাকি কাপড় লুঙ্গি লুঙ্গিতে পরে না, তখন ধুতি পরতো। তখন আমাদের দেশে লুঙ্গি পরতো না, ধুতি পরতো, ধুতিরে পরতো। পইরা তারপর শেষে আমরা 3 জনদের নিয়ে বাবা রান্নাঘরে ঢুকলো। তখনও ইয়ে বড় মাসি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, সে মেজো মাসি বড় মাসির বিয়ে হয়ে গেছে। আর মা তখন খুব ছোট। ও, তখন দিদার সাথে থাকতো। হ্যাঁ, আমি তখন কত বছর, 6-7 বছর। মা একদম 1 বছর 1.5 বছর নাকি? মা কত 4-5 বছর তখন বয়স। না, তোমার আর মা কত ছোট? আমি আর মা তো প্রায় 5 বছরের ছোট বড়। ও, তাহলে তো মা তখন 2 বছর হবে। তোমার যদি 5-6 বছর হয় তাহলে মা 2 বছর। 6 বছর, হ্যাঁ এরকমই হইব, বেশি একদম ছোট। হ্যাঁ, খুবই ছোট, 2-3 বছর। তারপর ওরে কুলে করে লামাই করছে। তারপর আমরা শুয়ে আছি, বাবা এসে দেখলো যে আমরা ঘুমোচ্ছি, ডাইকা নিয়ে গিয়ে খাওয়াইলো। তারপরে মায়ের তো বড় বড় চোখ করে আমাকে আরতির দিকে তাকাইতে হচ্ছে, সেই জীবনের দিকে। এই যে এই করে ওইখান দিয়ে নামও যদি পড়ে যায়, ওইটাই আর কি মা চোখের ইশারাতে ওরে বুঝিয়ে দিল, বকলো যে তুই ওখানে নেমেছিস, ওইটা করবি না, ছাদের ওইখানটা যদি পড়ে যায় তাহলে তো শেষ হয়ে যাবে। সেটাই। তারপরে শেষে মাও আর চাও করে না, ও চুপ করে রে। তারপর যাই হোক খাওয়া দাওয়া করে আমরা এসে
দোতলায় শুয়ে পড়লাম। মানে এত রাগী ছিল, ভয় পেতে তোমরা? হ্যাঁ, জানো তো বাবা রাগী, তার মায়ের দুটি বউ, মায়ের সেজ মাসি খুব দুষ্টু ছিল না? কে? সেজ মাসি? ওরে বাবা, ও ভীষণ দুষ্টু ছিল। গাছের উপর থেকে আমার ঝড় বৃষ্টি হয়েছে, বুঝলি তো? হ্যাঁ। ঝড় বৃষ্টি হয়েছে তখন বেশ বড়। হ্যাঁ। ঝড় বৃষ্টি হয়েছে, ও দেখে গাছের পাকা আম পাইকা দিচ্ছে। ও করছে কি ছাদে মানে আম গাছে গিয়ে উঠছে। উঠে যেই গাছের ডালটা ভাঙ্গা, ওই গাছটার মধ্যে ওই ধইরা আরেকটা গাছের ডালে ধইরা আরেকটা গাছে হচ্ছে ঝুলছে, পাড়া দিছে। যেটা পাড়া দিছে সেই ডালটা তো ভাঙ্গা, ঝুলে ভেঙে গেছে। আর ওইটা নিয়ে একদম নিচে পড়েছে। ওইটা গিয়েই তো মুখ দিয়ে গ্যাসলা বেরোচ্ছে। এ বাবা, কি অবস্থা! মায় দৌড়ে গেছে, জল আনতে গেছিল। মা কি বলে জল আইনা দেখে যে আওয়াজ ঘো ঘো আওয়াজ হচ্ছে। তারপরে মায় করে ছুঁয়া আমাদের গরুর গোয়ালের পেছনে আর কি পড়ে গেছে আম গাছে। মায়ের কোন দৌড়ে গিয়ে দেখি যে তারপরে সে ওরে ধৈর্য জল টল ছিটিয়ে নিয়ে আসছে। কি অবস্থা, অজ্ঞানের মতো হয়ে গেছে আর কি। বাবা অফিস থেকে আসতে পরে বলছে যে এরকম এরকম নিয়ে বাবা হোমিওপ্যাথিক ওষুধ খাই, আমাকে খাওয়াতো। নিজেই হোমিওপ্যাথিক বই করে ওষুধ খাওয়াতো। তাও যাই হোক, ওরে ওষুধ দিচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ দিয়া কয়বার দিছে তা জানি না, খাওয়াইছে কয়বার কী করে করে। তারপর দিন ওরে কী করে করলো, পুকুরে নিজে নামলো সকালবেলা, নিয়ে স্নান করার সময় নাই না ওরে নাম মারলো, নামে সাঁতার কাট। কে সেই দিলে? কে? দিদা না, বাবা। ও সমানে সাঁতার কাটাইলো, বুঝলি তো? সেই সাঁতরাইতে যেন বুকে বা ইয়েতে কোনো রকম চোট পাইলে বোঝা যাবো আর কি। আমাদের আগে তো এখানে কোনো ডাক্তারেরই ছিল না, আগেকার দিনে তো এসব কম ছিল। সেই সারা মানে ঘন্টাখানিক বাবায় সেই দু বোনকে সাঁতরাইলো। সাঁতরাইটাতে তারপরে শেষে তারপর ঠিক করলো, আসছে। তবে 2 দিন এইরকম সাঁতরাইছে, এরকম জ্বর টর হয় নাই। যাই হোক, ওর বাবার ওষুধ দেওয়ার পরে তখন দেখলো যে না, ঠিকই আছে। ভীষণ দুষ্টু ছিল, ভয় দেখাতো ভীষণ। ছোট বোনকে কৃষ্ণাকে কি করতো জানিস তো? ভূতের গল্প বলে বাবা যখনই ঢাকার থেকে আসতো না, বাদাম, তারপরে চীনাবাদাম, লজেন্স কিছু না কিছু নিয়ে আসছে আমাদের জন্য। তা আমাদের দিয়ে কৃষ্ণা তো ছোট, পরে হয়তো বেশিটা দিত আর কি। ফলটাটা কাগজের ঠোঙ্গাটা দিয়েছে। এখনো কি সেই দিই আমি আর তো কিন্তু এত বলতাম না। সে যে দেখতো যে ওরে বেশি দিচ্ছে, ও করতো কি, যেই বাবার চোরা যেত ওদিক ওদিক ওরে নিয়ে হয়তো দে, তো কৃষ্ণানও দিত না। তা করলে আয় তুই আয় আমার কুড়ে আয়, এই করে আদর করে নিয়ে বাড়ির পেছন দিকে, আমাদের তো দোতলা মানে 2 মহলা বাড়ি ছিল। প্রথম দিকে একটা বাড়ি, তার পেছন দিকে আবার বাগান, ঘর আছিল 2টা, ঠাকুর মণ্ডপ একটা, আর লোকজন আসলে পরে তাদের বসার জায়গা, বৈঠকখানা বলে, বৈঠকখানা একটা ছিল। সে ওইখানে নিয়ে গিয়ে করতো কি, ভয় দেখাতো। দে, ও তো রাও করে না, দেয়ও না, রাও করে না। তারপরে কয় কি দাঁড়া, নিয়ে গিয়ে তেঁতুল গাছের তলায় নিয়ে গিয়ে কি তোরে বুতে ধরবো, আমি চলে যাবো, তোরে বুতে ধরবো, তুই এনে দাঁড়ায় থাক। তারা দিচ্ছি। আবার কী করতো, ওই গেল একবার। আবার আর কোনো সময় করতো কি, যে কাঁকড়া আছে, কাঁকড়ার ঠ্যাং দিয়ে ভয় দেখাতো। ওই কাঁকড়ার ঠ্যাং কোথায় পেলবো, আঙ্গুল দিয়ে কাঁকড়ার ঠ্যাং বানিয়ে ওরে কইতো কি, এই যে কামড়াচ্ছে, ওরে চিমটি দিয়ে কইতো কি, এই যে কাঁকড়ার ঠ্যাং তোরে কামড়াইব। মানে এত দুষ্টু। খাবার দিত, ভালো মন্দ খাবার তো ওর থেকে নিয়ে নিত। ও ভীষণ পাজিয়ে ছিল এইসব। মা গল্প করতো, বলে সেজ মাসি এত দুষ্টু ছিল। আমাদের বাড়িতে না একটা আলমারি ছিল, বুঝলি তো, কাঠের আলমারি। তা মা মুড়ির মোয়া টোয়া করে লাডু মোয়া এইসব আমাকে খুব খুঁজতো।
টিনের মধ্যে ভইরে ওই ইসের মধ্যে রেখা, আলমারির মধ্যে রেখা দিত। হ্যাঁ, দিদা দিদা আমার মায় আর কি, তোর দিদা রেখে দিত। আর ও করতো কি, আলমারিটা না টাইনা ফাঁক করতো, এদিকে ছিটকানি দেওয়া, ওই নিচ দিয়ে ধইরা টাইনা ফাই করতো, দিয়ে হাত দিয়ে ওই মুড়ির টিনটারে কাট করতো। হ্যাঁ, কাট করে কেমনে জানি ঢাকনাটারে খুলতো, খুইলা তারপর ওইখান থেকে মোয়া বাইর করতো, কইরা নিয়ে বাইরে গেছে, বাইরে যেত, আমাকে দিত না, ও নিজে খাইতো। আচ্ছা, এইরকম করতো। তারপরে মজার মজার গল্প। হ্যাঁ, এইরকমভাবে ও ছিল। ও সব দিকে রানতে যেতে পারতো না, কিন্তু ঘর মোছা, লেপা, তারপরে চিরাকোটা, বাসন মাজা, এগুলিতে ওস্তাদ ছিল, এগুলি করতো। কিন্তু রানতেও যেত না। রানতে যেতাম আমি, ছোট্ট হলে কি কোনো সময় কিছু দরকার হলে, হয়তো ভাত বসাইছে, আর কাঠ দিতে হতো, সেগুলি আমি করতাম, মায়ের ডিগোডি হইলে করে। এইরকমভাবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার বাগান, বেড়াল সব দেখিয়ে ফেললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।